বন্ধুগণ, কুফরি কালাম কিতাব, কুফরি কালাম, ল্যাংটা লজ্জাতুন্নেসা কুফরি কালাম কিতাবটা আমি উল্টায় দেখাবো না। কেন দেখাবো না? যে ইউটিউব চ্যানেল, এখানে অনেক খারাপ খারাপ ছবি আছে, এখানে অনেক কিছু, তো এগুলো আসলে ইউটিউব চ্যানেল কখনো সাপোর্ট করে না। আমি যদি ভালো করে উল্টা দেখাই, তো আমার এই ভিডিও থেকে এই ভিডিওটা সরাই দিবে ইউটিউব চ্যানেল। তো আপনি এই যে ল্যাংটা লজ্জাতুন্নেসা কিতাবটা সম্পূর্ণ কুফরি কালাম। আপনি কবিরাজ, আপনি যদি 18 শান মন্ত্র না জানেন, হীরা শান, গোসাই শান, এগুলো যদি আপনি না জানেন, কলা গাছের বান, মাছের বান, কবরের বান, শ্মশানের বান, এগুলো যদি আপনি না জানেন, তাহলে আপনি কবিরাজি করার দরকার নেই। আপনি আপনার বাড়ি বরিশাল, আপনি ঢাকায় এসে বিপদে পড়ে গেছেন, একটা দোকানদার আপনাকে ধাক্কা দিল আপনারে, আপনি কি করবেন জানেন? এই লজ্জাতুন্নেসা বইটা যদি থাকে আপনার কাছে, এক মুঠ মাটি উঠায় 3 বার মন্ত্র পরে ফু দিয়ে দোকানটা আপনি ছিটায় দেবেন সামান্য। ওর দোকান সন্ধ্যা হইতে হইতে আর দোকানের বিক্রি কমে যাবে, দোকানদারি নষ্ট হয়ে যাবে। ও বুঝতে পারবে যে ওই লোকটাই আমার দোকানটা শেষ করে দিয়ে গেল। আপনি এই লজ্জাতুন্নেসা যদি আপনার কাছে থাকে, যেমন বলছেন 16 মোকামের মন্ত্র, একজন স্বামী স্ত্রী মিল করতে গেছেন, এত তাবিজ করতেছেন, কোনো কাজ হচ্ছে না, তো আপনি 16 মুখের মন্ত্র পড়ে এটা কেটে দেন না, কেটে দিয়ে আপনি তাবিজ করেন, স্বামী স্ত্রী মিল হবে। এই হীরা শান, গোসাই শান, আলীর হাক, হযরত আলীর হাক, বরাহরি হরি মত্তা হরি মরা হরি, এগুলো হচ্ছে কি, যে মরা হরি দিয়ে কোনো ব্যক্তিকে আপনি মেরে ফেল দিলেন, আপনি কি লোকটাকে কবর দেওয়ার আগে যদি আপনি বত্তা হরি পড়েন, তাহলে লোকটা জেগে উঠবে। তো এই কুফরি কালাম কিতাবে, লজ্জাতুন্নেসা কিতাবে কিন্তু বিভিন্ন কোরআনের আয়াত উল্টা করা আছে। এই কিতাবটা আমি আপনাকে নিতেও বলবো না, নিষেধও করবো না। এই কিতাবের অনুমতি আমার কাছে নাই। আপনি নিলে নিতে পারেন, না নিলে নাই, সমস্যা নাই। আমি কবিরাজ, কারণ এই কিতাবটা অনেকজন মানুষ চায়, আমি তার জন্য আনছি। কারণ কোরআনের আয়াত যদি উল্টা করা আছে, আমাকে একটু ভয় লাগে, কারণ এই কিতাবটা কুফরি কালাম সম্পন্ন। তবে আমি বলবো কি, যে আপনি এগুলা খারাপ কিছু শেখার প্রয়োজন আছে। আপনি কোরআনের আয়াতকে উল্টা করে না পড়া আপনি ভালোটা করেন, যেমন বত্তা হরি মরা হরি, এগুলা কোনো কুফরি কালাম না। আমি যেটুকু বাংলা ভাষা বুঝি, যে আল্লাহর কাছে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে মাথা নত করলে এটা কুফরি হয়ে যায়। আল্লাহ কোরআনকে অস্বীকার করলে, কোরআন আয়াতকে উল্টা করে, অনেক কবিরাজ আছে কোরআনে আয়াতকে উল্টা করে পড়ে। আমার এখানে একজন হাজী সাহেব আছে, হাজী সাহেব কবিরাজি করতে করতে বুড়া হয়ে গেছে। হাজী সাহেব কি করে? কোরআনে আয়াতকে উল্টা করে পড়ে, কোরআন শরীফ নিয়ে উল্টা বসে পড়ে। আমি শুধু চাই যে দেখি, আরে দুনিয়া অল্প দিনের জন্য, জীবন বাঁচাতে গিয়ে যদি আপনি কোনো কুফরি করেন, মানে কোনো পাপ করেন, আল্লাহ সেটা মাফ করে দিবে। তো বন্ধুগণ, এই কুফরি কালাম কিতাবটার জন্য যোগাযোগ করতে পারেন, কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন, সরাসরি এসে নিতে পারবেন।